ওকে, আমরা এরপরে যে সেকশন রয়েছে ওটা নিয়ে কাজ করা স্টার্ট করব। স্ক্রল ডাউন করেন, এখানে পেছনে একটা ব্যাকগ্রাউন্ড ছবি রয়েছে এবং হচ্ছে দুইটা কলাম রয়েছে। ওকে, তো এটা আমরা এক্স্যাক্টলি ডিজাইন করব। এটা ডিজাইন করার জন্য অবশ্যই আমাদের ছবি লাগবে। আমি এখান থেকে ছবিটা নিয়ে নিয়েছি। ফর ইনফরমেশন, আচ্ছা মিডিয়া তো অলরেডি আছে, এখানে কেটে দিয়েছিলাম মনে হয়। more information media দেন ওকে, এই ছবিটাই জাস্ট কপি করব। কপি করার পর দেন হচ্ছে ট্যাবে এন্টার দিচ্ছি, দেন সেভ করতেছি। সেভ ইমেজ অ্যাজ, দেন ওয়ার্ডপ্রেস প্যাচ 8 ফর ল্যাপকিন রিসোর্সেস সিএসএস এর মাধ্যমে ইমেজ ব্যবহার করব এমজি ফোল্ডার experience.jpg। ওকে, আচ্ছা তারপর খেয়াল করেন আচ্ছা আমরা এটা ডিজাইন করতেছি। এটা ডিজাইন করার জন্য আমরা HTML মার্কআপ রেডি করব। প্রথমে HTML মার্কআপ রেডি করার জন্য এখানে জাস্ট এইটুকু কপি করতেছি, কপি করার পর পেস্ট করতেছি দুইবার। আর এই জায়গায় স্টার্ট, এখানে হচ্ছে এক্সপেরিয়েন্স সেকশন সিলেক্ট করতেছি। এডুকেশন এবং এক্সপেরিয়েন্স নিয়ে লেখা রয়েছে এখানে। ফর এক্সাম্পল আমরা এডুকেশন সেকশন বা এক্সপেরিয়েন্স সেকশন যেটা খুশি আপনি রাখেন, কোনো সমস্যা নেই। আই ক্যান সি, এটাই আমি রাখলাম এক্সপেরিয়েন্স। বানান তো বলছে না, experience IENCE। তারপর সেকশন ট্যাগ নিচ্ছি। সেকশন ট্যাগ নেওয়ার পর দেন হ্যাশ এক্সপেরিয়েন্স, এই নামে আমি আইডি নিচ্ছি IENC। রো নিচ্ছি, রো এর ভিতরে এখানে দুইটা কলাম থাকবে, এটা হচ্ছে একটা কলাম, এটা হচ্ছে কি আরেকটা কলাম। ওকে, তো দুইটা কলাম নেওয়ার জন্য আমাদেরকে আমি সংক্ষিপ্তভাবে যাচ্ছি। এখানে এক্সপেরিয়েন্স তো আমি এত বড় নাম নিচ্ছি না, ইএক্সপি এই নামে আইডি নিচ্ছি, আপনারা বুঝে নিয়েন। দেন ডট ইএক্সপি হাইফেন কন্টেইনার বা গ্রিড যা খুশি তা নেন, কোনো প্রবলেম নেই। আমরা একটা গ্রিড তৈরি করতে যাচ্ছি। আচ্ছা আমি গ্রিডই নিই। দেন ডট ইএক্সপি হাইফেন গ্রিড হাইফেন হচ্ছে আইটেম। ওকে, দেন আইটেমের ভিতরে কি থাকবে, এই যে এটা থাকবে। ওকে, ওয়ার্ক এক্সপেরিয়েন্স এটা থাকবে প্রথমে। এটা হচ্ছে আপনি H2 এর মাঝে নিতে পারেন। H2 এরকমই ছিল, দেখে নেই না, H2 অনেক বড়, H3 তে নিতে পারেন। তো আমরা H3 নিচ্ছি প্রথমে। আচ্ছা এখানে আরেকটা ব্যাপার রয়েছে, আমরা আরো কিছু ক্লাস নিয়ে কাজ করব। ওকে, এইটুকু একটা ক্লাসের ভিতরে রাখবো, এইটুকু আরেকটা ক্লাসের ভিতরে রাখবো, আর এটা যে কোনো এক জায়গায় রাখেন, সমস্যা নেই। H3 ট্যাব প্রেস করতেছি, পেস্ট করে দিলাম। তারপর এখানে এটা হচ্ছে সে এই দুইটা কোম্পানিতে জব করেছেন, তার এক্সপেরিয়েন্স বলতে পারেন জবের। তো আমরা এখানে জব নামে একটা ক্লাস নিতে পারি, জব ডিটেইলস বা এরকম যে কোনো একটা ক্লাস নেন। এর ভিতরে আপনি ম্যাথমেটিক্স ডিজাইন, এটা আমরা H4 এ রাখতে পারি। H4 ট্যাগ এর ভিতরে পেস্ট করে দিচ্ছি। আর এখানে যে তারিখটা রয়েছে এটা কপি করে আমরা স্পান ট্যাগের ভিতরে রেখে দিতে পারি। স্পান ট্যাগ দেন পেস্ট করে দিলাম। দেন হচ্ছে লরেম ইপসাম, এগুলো আমি টেক্সট বিটেকের ভিতরে পেস্ট করে দিচ্ছি, সেভ করেন। এরপর হচ্ছে যে দাগটা রয়েছে এটা আমরা এইচআর এর মাধ্যমে ডিজাইন করতে পারি। ডিপ ট্যাগের পর এখানে এইচআর ট্যাগ নেন একটা, আর এই ডিপটাকে কপি করেন, নিচে পেস্ট করেন, দেন আপনি এই কন্টেন্ট গুলো মডিফাই করে নেন। আমি আর নিচ্ছি না। তাহলে এটা একটা আইটেম তৈরি হয়ে গেল। দেন আরেকটা আইটেম, তাহলে আমাদের গ্রিড প্রসেস আইটেম এখান থেকে এই পর্যন্ত পুরোটা আমি কপি করতেছি। এই যে এক্সপেরিয়েন্স গ্রিড আইটেম কপি করেন, কপি করার পর দেন পেস্ট করে দেন, আরেকটা তৈরি হয়ে গেল। ওকে, এই যে এটা এখন আপনি জাস্ট এডুকেশন বা যে আদার্স লেখাগুলো রয়েছে ওগুলো চেঞ্জ করে নেবেন। আমি আর চেঞ্জ করতেছি না, জাস্ট টাইটেলটা চেঞ্জ করব, ওয়ার্ক এক্সপেরিয়েন্স বাদ দিয়ে এখানে এডুকেশন অ্যাড করব। ওকে, এই যে এটুকু এডুকেশন জাস্ট কপি করলাম, দেন পেস্ট করে দিলাম। HTML মার্কআপ আমাদের রেডি হয়ে গেছে, দেন আমরা CSS নিয়ে কাজ করা স্টার্ট করব। ওকে, একদম উপরে যাচ্ছি। প্রথমে আমাদেরকে ইনডেক্স করতে হবে। তো ইনডেক্স করার জন্য আমরা 6 নাম্বার প্রসেস সেকশন পেস্ট করতেছি। দেন হচ্ছে এখানে কি সেকশন, এটা এক্সপেরিয়েন্স IEC। ওকে, 6 নাম্বার না, এটা 7 নাম্বার। ওকে, দেন একদম নিচে যান। নিচে যাওয়ার পর এখান থেকে আমি এতটুকু কপি করে নিচ্ছি, দেন নিচে পেস্ট করে দেব।
আর এই জায়গায় প্রসেস সেকশন না লিখে আমরা এক্সপেরিয়েন্স ERIENC লিখছি। দেন 6 নম্বরই তো ছিল না, 7। দেন এই জায়গায় হ্যাশ EXP প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড সেট করবো, যেহেতু এটা ব্যাকগ্রাউন্ড রয়েছে। ব্যাকগ্রাউন্ড এরকম আমাদের আগে নেওয়া আছে, বারবার কোড করার দরকার নেই, সিম্পলি আপনি কপি করেন। ব্যাকগ্রাউন্ড আমাদের হিরো সেকশনেই রয়েছে। ওকে, এই যে ব্যাকগ্রাউন্ড আমি এই পুরোটা এখান থেকে কপি করতেছি। কপি করার পর দেন স্ক্রল ডাউন করে নিচে চলে যাব, এখানে পেস্ট করে দিব। আমরা এখানে কোনো লিনিয়ার গ্রেডিয়েন্ট ব্যবহার করব না, জাস্ট একটা কালার রাখবো হ্যাশ 00। কোনো কারণে ছবিটা লোড হতে দেরি হলে যেন ওই কালারটা শো করে। আর হচ্ছে ইমেজটা হিরো জেপিজি না, এখানে কাজ করছে এক্সপেরিয়েন্স experience.jpg, রিপিট করবে না। আর এটা সেন্টার টপে রাখেন, সমস্যা নেই, কভার দেন ব্রাউজার ওপেন করেন এবং চেক করেন, জয়েন্টলি চলে আসছে। আমি সেন্টার টপে রাখতে যাচ্ছি না, সেন্টার করে দিতে যাচ্ছি। শুধুমাত্র সেন্টার রাখতেছি, তাহলে সেন্টারে কাজ করবে এবং এটা ফিক্সড অবস্থায় থাকবে। ওকে, এই যে ফিক্সড অবস্থায় রয়েছে এখন। ওকে, এরকম আমি রাখতে আছি। এখানে মাথাটা অল্প একটু দেখা যাচ্ছে, বাট আমাদের মাথা বেশি একটা দেখা যাচ্ছে না, ওই সেন্টার টপই করতে হবে, তাহলে মাথাটা প্রপারলি দেখা যাবে। ওকে, এভাবেই রাখতেছি। তারপর খেয়াল করেন দুইটা কলাম তৈরি করতে হবে। তো প্রথমে আমরা কলাম তৈরি করে ফেলবো। দেন এখানে হ্যাশটা exp হাইফেন create ডিসপ্লে গ্রিড ব্যবহার করব আমরা এখানে। দেন হচ্ছে গ্রিড হাইফেন টেমপ্লেট হাইফেন কলামস, কলাম হচ্ছে ওয়ান এফার ফ্র্যাকশন হচ্ছে গ্রিড গ্যাপ, গ্রিড হাইফেন হচ্ছে গ্যাপ। এখানে বলেন তো গ্রিড গ্যাপ কেন আমি ব্যবহার করতেছি? আমি তো শুধু কলামে গ্যাপ দিচ্ছি, তাহলে রোতে আমি কেন গ্যাপ দিচ্ছি? রো তো নাই, এখানে ডেস্কটপ ভার্সনে রো আছে, জাস্ট কলাম, তো দুইটা কলাম। কেন দিচ্ছি? কারণ পরবর্তীতে যখন আমরা রেসপন্সিভ নিয়ে কাজ করব, মানে আমাদের ডিজাইনটা যখন আমরা মোবাইল বা ট্যাবলেটে চেক করব, তখন কিন্তু এটা ভেঙে নিচে আসবে। তো ওই নিচে যখন আসবে তখনও যেন গ্যাপটা কাজ করে, আমাদের যেন আবার নতুন করে কাজ করা না লাগে। এই জন্য আমি এখানে গ্রিড গ্যাপ ইউজ করতেছি। রো এবং কলাম দুইটাতেই গ্যাপ তৈরি করতেছি। ওকে, ওয়ান টাইম যে ছোট্ট একটু গ্যাপ রয়েছে এটাই দিচ্ছি। আর প্রত্যেকটা আইটেমের পেছনে ব্যাকগ্রাউন্ড কালার থাকবে। তাহলে exp হাইফেন create হাইফেন আইটেম এটাকে ধরতেছি, আইটেমকে ধরে সেকেন্ডটাকে শুরু শেষ করতেছি, যেটা ব্যাকগ্রাউন্ডে কালার কাজ করবে 000, বাট একটু ট্রান্সপারেন্ট হবে। কন্ট্রোল ই প্রেস করতেছি, স্ক্রল ডাউন করতেছি 0.85, দেন সেভ করেন, দেন চেক করেন, এই যে ব্যাকগ্রাউন্ডে কালার আসছে। ওকে, এখন এর ভিতরে যত লেখা রয়েছে সব লেখার কালার হবে হচ্ছে হোয়াইট। তাহলে exp grid আইটেমের ভিতরে যাই আছে কালার হবে হচ্ছে FFF এবং হচ্ছে প্যাডিং হবে। ওকে, প্যাডিং উপরে নিচে ডানে বামে সব দিকে প্যাডিং হবে। ওকে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে যদি পেজটিতে চেক করেন, কোথায় এটা, এখানে দেখতে পাচ্ছেন উপরেও প্যাডিং রয়েছে, বামেও কি রয়েছে, প্যাডিং রয়েছে। উপরে নিচে প্যাডিং একটু বেশি, বামে ডানে কম। তাহলে আমরা যেটা করতে পারি, এই জায়গায় প্যাডিং উপরে নিচে 3 র্যাম ইউজ করতে পারি, ডানে বামে 1.5 র্যাম। দেখেন কিরকম দেখা যায়, পরে অ্যাডজাস্ট করে নেন। দেন ব্রাউজার ওপেন করতেছি, স্ক্রল ডাউন করতেছি, এই যে 3.5 র্যাম উপরে। যদি মনে করেন যে আরো বেশি লাগবে, এখানে 4.5 র্যাম ইউজ করেন, আর ডানে বামে আছে 3 র্যাম ইউজ করেন। দেন চেক করেন, আমি এরকমই রাখতে আছি, আপনারা আরো অ্যাডজাস্ট করে নিয়েন। ওয়ার্ক এক্সপেরিয়েন্স এটা নিয়ে কাজ করতেছি আমরা। তো ওয়ার্ক এক্সপেরিয়েন্স নিয়ে কাজ করার জন্য এটা টেক্সট ট্রান্সফর্ম আপার কেস হবে, আর এটার নিচে অনেকটুকু গ্যাপ রয়েছে। তাহলে H4 আমরা কি দিচ্ছি, এটা H4 না, H3 ছিল, এই যে H3 কে ধরতেছি, দেন হচ্ছে একদম উপরে যাচ্ছে H1 H2 নিচে H3, দেন সেটআপটাকে সব শেষ করতেছি। এটা ফন্ট সাইজটা আমরা সেট করব এখান থেকে। টেক্সটে ক্লিক করেন, টেক্সটে ক্লিক করার পর দেন এখানে ক্লিক করেন, দেন ওকে 26 পিক্সেল। তো আমরা ফন্ট সাইজ 2.6 র্যাম। ওকে, আর টেক্সট ট্রান্সফর্ম হবে হচ্ছে আপার কেস, সেম। দেন চেক করে দেখেন আপার কেস হয়েছে কিনা। এখন এটার নিচে যে গ্যাপটা রয়েছে, এই গ্যাপটা আমরা এখানে দিব না, কারণ এইচটি যদি অন্য কোথাও ইউজ করা হয় ওখানে গ্যাপ নাও থাকতে পারে। তো এই জন্য আমরা এখানে গ্যাপটা দেব। এক্সপেরিয়েন্স গ্রিড আইটেম এর ভিতরে যদি কোনো H3 থাকে, মার্জিন বটম কাজ করবে, ফর এক্সাম্পল 4 র্যাম। ওকে, সেভ করতেছি, সেভ করার পর দেন হচ্ছে চেক করব, এই যে অনেকটুকু গ্যাপ এখানে তৈরি হয়ে গেছে। ওকে,
তারপর এরপরে যেটা রয়েছে ম্যাথম্যাক্স ডিজাইন। ম্যাথম্যাক্স ডিজাইন এটা আমরা নিয়েছিলাম হচ্ছে H4 এর মাঝে, এটার নিচে গ্যাপ রয়েছে। ওকে, আমরা এই গ্যাপটা যেটা করতে পারি, H4 এ না দিয়ে আমরা এইটা যে ক্লাসের ভিতরে নিয়েছিলাম এটার উপরে নিচে গ্যাপ তৈরি করতে পারি। তাহলে এখানে একটা ক্লাস ছিল জব নামে। ওকে, ওই জব ক্লাসটিকে ধরেন ডট জব, এন্ড সেকেন্ড প্যাকেজ শেষ করেন। এটার মার্জিন কাজ করবে উপরে নিচে, ফর এক্সাম্পল 0.5 ফ্রেম, এভাবে হচ্ছে 0 কাজ করবে। দেন চেক করেন, এটা অলরেডি গ্যাপ তৈরি হয়ে গিয়েছে। ও, এখানে গ্যাপ তৈরি করলে আবার একটু প্রবলেম রয়েছে। আমি মনে করছিলাম এইটুক পর্যন্ত একটা ডিবি নিয়েছি, এখানে দেওয়া যাবে না। ওকে, এটা আমি বাদ দিচ্ছি। রিফ্রেশ, স্ক্রল ডাউন করতেছি। শুধুমাত্র এই পিটাকে দিতে পারেন। আচ্ছা, আমরা শুধুমাত্র পি না, ওই জবকেই ধরতেছি, বাট মার্জিন বটম দিব। মার্জিন হাইফেন হচ্ছে বটম, এক্সট্রা কাজ করা লাগবে, একসাথে করা যাবে না। 4.5 এটাই সেট করতেছি। ব্রাউজার ওপেন করতেছি, এই যে প্রত্যেকটা নিচে 4.5 ফ্রেম গ্যাপ তৈরি হয়েছে। এখন আমাদের গ্যাপ লাগবে হচ্ছে এই স্পান ট্যাগের, এই যে এটার উপরে আর নিচে। ওকে, উপরে একটু গ্যাপ বেশি, নিচে একটু গ্যাপ কম, আমরা সমান গ্যাপই দেব, উপরে নিচে সমান গ্যাপ দিব। এরপর যদি গ্যাপ লাগে এটাতে গ্যাপ দিব আবার। ওকে, তাহলে স্পান ট্যাগকে ধরতেছি আর স্পান ট্যাগের সাইজটা দেখে নিব এখান থেকে টেক্সট টু দেন এটা। ওকে, 16 পিক্সেল। ওকে, স্পান ট্যাগ কোথায় রয়েছে? আমাদেরকে স্পেসিফিক ভাবে ধরে কাজ করতে হবে। ক্রিয়েট আইটেম, অথবা এভাবেও ধরতে পারি, জবের ভিতরে যদি কোনো স্পান থাকে, জবের ভিতরে যদি কোনো স্পান ট্যাগ থাকে, স্পান ট্যাগ দেন সেকেন্ড প্যাকেজ শেষ করব। ফন্ট সাইজ 1.6 ফ্রেম, এখন হচ্ছে এখানে গ্যাপ কাজ করবে উপরে নিচে, ফর এক্সাম্পল 15 বা 20 পিক্সেল গ্যাপ রাখতে পারি আমরা। 1.5 ফ্রেম দিচ্ছি আপাতত আমি, তাহলে 0, দেন সেভ করব। আর স্বাভাবিকভাবেই স্পানে মার্জিন কাজ করবে না, স্প্লেন লাইন ব্লক ইউজ করতে হবে। দেন চেক করেন, এই যে গ্যাপ তৈরি হয়েছে। ওকে, আরো যদি মনে করেন যে এটা নিচে গ্যাপ ট্যাপ লাগবে, অ্যাডজাস্ট করেন আপনার মতো করে। ওকে, বাট প্রবলেমটা হচ্ছে আমাদের ডিজাইনগুলো এখানে হয়েছে এখানে যে গ্যাপটা দিয়েছিলাম এই গ্যাপটা আমরা বাদ দিচ্ছি এখন। ওকে, এই যে মার্জিন বটম এটা বাদ দিয়ে দিলাম। ওকে, আর জবের মার্জিন বটম না, শুধু মার্জিন ইউজ করতেছি 4.5 ফ্রেম এবং হচ্ছে এখানে 0 সেভ করেন, দেন চেক করেন। ওকে, পারফেক্ট। যে এইচআরটা রয়েছে এটাকে একটু ধরে কাজ করেন, কারণ এইচআর এর ডিজাইনটা আমাদেরকে একটু চেঞ্জ করতে হবে। তো এইচআর এর ডিজাইন চেঞ্জ করার জন্য আমরা জবের ভিতরে না, এটা হচ্ছে এইচআর, যদিও আমাদের আর লাগবে না, তারপরেও আর মনে হয় লাগবে না, কোথাও এইচআর নাই, কোথাও আমরা এইচআর ব্যবহার করবো না, তাহলে গ্লোবালি ডিজাইন করে ফেলতে পারি একদম উপরে। ওকে, রিউজেবল না, এখানে করতে পারি ট্যাগকে সেকেন্ডটাকে শেষ করব। এইচআর ডিজাইন করা হয় বর্ডারের মাধ্যমে, তাহলে বর্ডার প্রথমে 0 করব, দেন 1 পিক্সেলের একটা বর্ডার রাখেন আপনি টপে অথবা বটমে, যেখানে রাখেন না কেন 1 পিক্সেল সলিড একটা হোয়াইট কালারের। ওকে, সেভ করতেছি, দেন চেক করতেছি, দেখেন বর্ডার প্রপারলি হয়েছে কিনা। বুঝতে পারতেছি। এই সেকশন আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে, আমরা পরবর্তী সেকশন নিয়ে কাজ করব।